আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমরা একটা টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা হচ্ছে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম। এই ৩ টা টপিকের কাজ একই প্ল্যাটফর্ম থেকে কিভাবে অনেক বায়ারকে খুঁজে পাওয়া যাবে এবং একই প্ল্যাটফর্ম ইউজ করে কিভাবে এই কাজগুলোর বায়ার খুঁজে পাওয়া যাবে সেই টপিকের উপর। তো বায়ার ফাইন্ডিং রিসার্চ এর বা বায়ার ফাইন্ডিং টপিক কিভাবে সার্চ করবেন এই রিলেটেড এর জন্য আমি সিরিজ ভিডিও করার প্ল্যান করছি। তার হচ্ছে প্রথম ভিডিও বলতে পারেন এটা। এর আগেও আমি আমার ফেসবুক পেজে অনেকগুলো এরকম দেখিয়েছি। তো চেষ্টা করলাম যে সবার সুবিধার জন্য ধারাবাহিকভাবে এভাবে সিরিজ আকারে দিতে পারলে সবার উপকারে আসবে। তো আমি আজকে এমন একটা প্ল্যাটফর্ম ইউজ করতেছি, ট্রাস্ট পাইলট, যেটা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন। সেটা এমন এক ধরনের প্ল্যাটফর্ম যেখান থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের এসইও থেকে শুরু করে ইউটিউবের অ্যাডস এর কাজগুলো খুব সহজে পাওয়া যাবে। তো তার জন্য কি প্রসেস গুলো মেনটেন করতে হবে, কিভাবে করতে হবে, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদের যাইতে হবে, যেটা আপনারা গুগলে সার্চ করবেন trustpilot.com বা trustpilot.com, জাস্ট চলে আসবেন ক্লিক করে এই সাইটে। তো এই সাইটে চলে আসার পর আপনারা এখানে বেশ কিছু ফরম্যাট দেখতে পাবেন। আপনারা এখান থেকে চাইলে সাইন ইন করে নিতে পারেন। আমরা এখান থেকে ভিউ লগে যাচ্ছি, ভিউ অল। সাইন ইন করার প্রয়োজন হয় না, আমি নিজেও সাইন ইন করা ছাড়াই কাজ করতেছি এবং খুব ভালোভাবে বায়ার পাওয়া যাচ্ছে। তো এখান থেকে যখন ভিউ অলে দিবেন এখানে ক্যাটাগরি চলে আসবে, আর এখানে বলাই আছে এক্সপ্লোর কোম্পানিজ বাই ক্যাটাগরি, অর্থাৎ এখানে সকল কোম্পানি তাদের কাজগুলো দিয়ে রাখছে এবং রিভিউ দেওয়া আছে। আপনি এখান থেকে মূলত যেটা করবো, আমরা এখানে কোম্পানি খুঁজে বের করব। কোম্পানি খুঁজে বের করে সেই কোম্পানির ইনস্টাগ্রাম প্রোফাইল রিসার্চ করব, ফেসবুক প্রোফাইল রিসার্চ করব এবং ইউটিউব প্রোফাইল রিসার্চ করব। এই ৩টার মধ্যে থেকে আমি যে সার্ভিসগুলো জানি সেই সার্ভিসের জন্য তাকে আমরা নক করে দেবো। যেহেতু একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ইনস্টাগ্রাম ক্যাম্পেইন, ফেসবুক ক্যাম্পেইন এবং ইউটিউবের এসে এগুলো আমার জানার কথা। যেহেতু জানার কথা, সেহেতু একই কোম্পানির মধ্যে যেহেতু আমি পাচ্ছি, সেই দিক থেকে আমি এই কোম্পানিগুলোকে আমি কি করতে পারবো, নট করে আমি ৩ ধরনের প্ল্যাটফর্মের কাজ নিতে পারি এবং মাসে দেখা যায় যে এখান থেকে মিনিমাম ৫-১০টা আপনি কাজ খুব সহজেই পেয়ে যাবেন, কারণ এখান থেকে কোম্পানি রিলেটেড আপনি সব ডাটা পেয়ে যাচ্ছেন। তো আমরা প্রথমে যেটা করব, আমরা এখানে কোন নিশের উপর কাজ করবো সেটা ডিসাইড করতে পারি। যেমন আমি আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি, গত কয়েকদিন আগে আমি ইয়োগা অ্যান্ড মেডিটেশন অর্থাৎ বিউটি অ্যান্ড ওয়েলবিং এর উপর, ইয়োগা অ্যান্ড মেডিটেশন টপিকের উপর আমি কয়েকটা কাজ নেই, খুবই বেটার ছিল। তো আমি এই টপিকে সার্চ করলাম। সার্চ করার পর এখানে একটা জিনিস বিবেচ্য বিষয় থাকবে, সেটা হচ্ছে কান্ট্রি। আমরা চাইলে কান্ট্রি এখানে সার্চ করে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সেটা চেঞ্জ করে নিতে পারি, সেই দেশের প্রোফাইল চলে আসবে। আপনি কান্ট্রি বেসড কাজ করতে পারেন। আর একটা বিবেচ্য বিষয়, সেটা হচ্ছে আপনাকে সেই পেজগুলো নেওয়া যাবে না যেই পেজগুলো রিভিউ ভালো, অর্থাৎ যেমন এটা রিভিউ অনেক ভালো এবং এটা হচ্ছে আপনার রেটিংসটা অনেক ভালো। আপনাকে নিতে হবে দ্বিতীয় পেজের কাজগুলো, অর্থাৎ যেগুলো রিভিউ 4.00, রিভিউ আরো কম, অর্থাৎ যাদের প্রয়োজন আপনাকে তাদেরকে আপনি নক করবেন। তো এক্ষেত্রে আমরা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ না ইউজ করে আমি থার্ড পেজের প্রোফাইল গুলোকেই আমি প্রাধান্য দিব। আমি থার্ড পেজের প্রধান ওপেন করলাম। এখানে এই প্রোফাইলটাতে আমি টার্গেটেড করব। এখানে ইউএস এর প্রোফাইল, রিভিউ হচ্ছে 4.1 এবং হচ্ছে স্টার হচ্ছে, এটা হচ্ছে 4.1 এবং হচ্ছে 9 হচ্ছে রিভিউ। তো আমি এই প্রোফাইল গুলোকে নক করবো। তাহলে আমি এখানে কি করবো, এগুলো আমি ওপেন করে নিব। ১, ২, ৩, ৪, ৫টা প্রোফাইল ওপেন করে নেবেন। আপনি আপনার মতো করে যে প্রোফাইল গুলো লাগে তাদের যে জিনিসগুলো কালেক্ট করবেন, তাদের জিমেল, তাদের ইউটিউব চ্যানেল, তাদের ইনস্টাগ্রাম রিপোর্ট এবং ফেসবুকে তাদের রিপোর্ট। তো আমি এখান থেকে এই প্রোফাইল আমার মতো করে আমি ২ থেকে ৩টা ওপেন করে নিলাম। আমি এটা ওপেন করলাম এবং এটা ওপেন করে নিচ্ছি। আমি আপনাদেরকে ডিটেলস দেখাই দিচ্ছি। আহ, আপনারা যে ভিডিওগুলো পাবেন আমি এই পেজের মধ্যে, আমার যে মনিরুল ইসলাম বাপ্পি পেজে আমি ধারাবাহিকভাবে এখানে আপলোড করে দেবো। অলরেডি এখানে বিভিন্ন ভিডিও আপলোড করা আছে। আপনার চাইলে ফিচার জায়গায় এখানে দেখে নিতে পারেন এবং আমি যে আপনাদের বায়ার ফাইন্ডিং যে রিসার্চের টপিক গুলো আমি এখানে আপলোড করবো ইনশাআল্লাহ। চলে আসি মূল আলোচনায়। তো আমরা যে প্রোফাইল গুলো ওপেন করলাম, অর্থাৎ যাদের কাজগুলো করবো সেই প্রোফাইলে ওপেন করা মাত্র এরকম চলে আসবে। তো আমরা এখানে রিভিউ দেখতে পাচ্ছি, কান্ট্রি দেখতে পাচ্ছি এবং আপনারা লক্ষ্য রাখবেন যে প্রোফাইল গুলো ভেরিফাইড কিনা, অর্থাৎ যে বিজনেস প্রোফাইল ভেরিফাইড কিনা, তাহলে আপনি একটা ভালো এখানে কাজ পাওয়ার পসিবিলিটি থাকে। তো এটা জিনিস লক্ষ্য রাখবো। পাশাপাশি এদের ওয়েবসাইটটা ওপেন করে নিব। আমি যেমন এখানে ওপেন করে রাখছি, আমি ওপেন করে রাখছি। পাশাপাশি আমরা এখান থেকে এদের জিমেইলটা কালেক্ট করবো, জিমেইল এবং হোয়াটসঅ্যাপটা। তবে যদি আমরা ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার, সেহেতু আমাদের মূল টার্গেট থাকবে তাকে জিমেইলের মাধ্যমে নক করে কাজ নেওয়া, পাশাপাশি তার ফেসবুক পেজে লাইক কমেন্ট করা, তার ইনস্টাগ্রামে ফলো করে এবং তার ইউটিউবে কমেন্ট করে তারপর তাকে হচ্ছে নক করা। কিন্তু মূল জিনিসটা আমার থাকবে জিমেইলে। তো আমি এখান থেকে তার ওইখান থেকে জিমেইলটা কালেক্ট করে নিলাম। আমি ওয়ার্ড ফাইলে বা আমার কোথাও সংরক্ষণ করে রেখে দেবো। তারপর ওয়েবসাইটটা ওপেন করবো। আমি ওপেন করলাম।
ওপেন করার পর ওয়েবসাইটটা কোন টাইপের কি ধরনের সার্ভিস দিচ্ছে এগুলো আমার দেখার দরকার নেই। আমরা শুধু চলে আসবো কিছুটা লিড জেনারেশনের স্টাইলে। আমরা নিচের দিকে চলে এসে তার এখান থেকে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল এবং ইউটিউব এই তিনটা জিনিসকে আমরা ওপেন করবো। তো আমি এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ওপেন করে রেখে দিচ্ছি। আমি তার ফেসবুক পেজে আসলাম। এখানে যে জিনিসটা বিবেচ্য থাকবে, যদি আমরা দেখি তার ফেসবুক পেজে হিউজ পরিমাণ লাইক কমেন্ট এবং হিউজ পরিমাণ ফলোয়ার, তাহলে এরা আমার কিন্তু কোনো অফার নিবে না, এটা স্বাভাবিকভাবে বলা যায়। যেহেতু আমি খুঁজে বের করছি যে এটা হচ্ছে লাইক হচ্ছে এত এবং ফলো হচ্ছে এত, তার মানে একে আমি দুটা সার্ভিস দিতে পারি। এক, তার লাইক কমেন্ট ফলো এগুলো বাড়ানোর জন্য সার্ভিস দিতে পারি। দুই, তাদের যেহেতু রিভিউ খারাপ এবং যেহেতু তার প্রোডাক্টটা বা তার এই ক্যাম্পেইনটা খুব ভালো চলতেছে না, সেহেতু তাকে আমি ক্যাম্পেইনের অফার দিতে পারি, ফলোয়ার বাড়ানোর অফার দিতে পারি এবং তার পেজটা কাস্টমাইজ করে দেওয়ার কাজ করতে পারি, বলতে পারি। যদিও তার এখানে কাস্টমাইজ করা লাগবে না তেমন একটা, বাট আমি তাকে সেই জিনিসটা অফার দিতে পারি। কিন্তু মূল টার্গেট থাকবে ফেসবুকের ক্যাম্পেইন করে এবং তার ফলোয়ার বা রিচ বাড়ায় দেওয়ার কাজটা আমি তাকে অফার করতে পারি। অবশ্যই আমরা পেজটাতে আগে লাইক করে দিব, আগে লাইক করবো, কারণ লাইক করলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে। তাকে লাইক করবো, পারলে দুই একটা পোস্টে তার কমেন্টও করতে পারি। আমি করতেছি না কমেন্ট, আমি করলাম না। তারপর এখান থেকে তার আবারও ওয়েবসাইটে আসবো, এখান থেকে তার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিব। এখান থেকে তার ইউটিউব চ্যানেলে যাব। ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলের বিষয়টাও দেখে নেবো যে তার কিরকম ফলোয়ার আছে বা কিরকম সাবস্ক্রাইবার আছে বা সেই চ্যানেলটা মনিটাইজ করা কিনা। তাহলে যখন আমি তার ইউটিউব চ্যানেলে আসবো, যখন দেখবো যে তার সাবস্ক্রাইবার খুবই কম, তাহলে তাকে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াই দেওয়া যায় সেই কাজটা করতে পারি। তার ওয়াচ টাইম, অর্থাৎ যদি মনিটাইজেশন না হয়ে থাকে তার মনিটাইজেশন কিভাবে দিতে পারি। যেমন তার ইউটিউব চ্যানেলটা যথেষ্ট ভালো, প্রায় 22,000-এর মতো হচ্ছে সাবস্ক্রাইবার এবং এতগুলো ভিডিও। তো একে আমি যেটা করতে পারি, তার ভিডিওটা একটু সবগুলো দেখতে পারি। যেমন আমি এই ভিডিওটা মাত্র ভিউ হচ্ছে 343 ভিউ, 511 ভিউ। তো এইখানে আমি যে জিনিসটা করতে পারি এবং তার এসইও কেমন সেটা আমি একটু দেখে নিতে পারি। যেহেতু তার ভিউ কম, তার মানে বলতে পারি তার হয়তো এসইও ভালো করা নেই। টাইটেলটা কিভাবে প্রপারলি করতে হবে সেটা তাকে আমি আইডিয়া দিতে পারি। যেমন আমি এখান থেকে এই ভিডিওটা যদি একটু ওপেন করে নেই, এই ভিডিওটা একটু ওপেন করে আমরা দেখবো যে এই ভিডিওটার এসইও কত পার্সেন্ট। যেহেতু আমরা টিউব বাডি ইউজ করতে জানি অথবা ভিডিআইকিউ ইউজ করতে জানি, সেহেতু আমরা এই ভিডিওটার একটা এসইও রিপোর্ট বের করবো যে এটা এসইও কেমন। তাহলে সেটাকে আমরা মার্ক করে রেখে দেবো, অর্থাৎ আমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিব। স্ক্রিনশট নিয়ে রেখে দিব। এই চ্যানেলটা নিশ্চিত হচ্ছে আপনার মনিটাইজেশন করা আছে, তাই অ্যাড চলে আসছে। বাট এটা আমরা কি দেখতে পাচ্ছি, এই ভিডিওগুলো বা তার চ্যানেলের ভিডিওগুলো এসইও করা নাই, অর্থাৎ খুব একটা ভালো এসইও রিপোর্ট ভালো না। তাহলে আমরা কি করতে পারি, এটা একটা স্ক্রিনশট নিতে পারি। স্ক্রিনশট নিতে পারি এবং হ্যাশট্যাগ গুলো যা আছে ঠিক আছে, বাট এগুলো হ্যাশট্যাগ ভালো না। আমরা পারলে ভিড আইকিউ অর্থাৎ ইউটিউব এসইও বা ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমরা টিউব বাডি অথবা ভিড আইকিউ ইউজ করতে পারি। তো সেখান থেকে আমরা এসইও কিভাবে বাড়াই দিব সেটার ব্যাপারে যদি আমার জানা থাকে, তাহলে আমি এটা স্ক্রিনশট নিয়ে, তাহলে আমরা তার কি কি পাওয়া গেল, আমরা তার ফেসবুকের রিপোর্ট পাইলাম যে সাবস্ক্রাইবার কম বা ফলোয়ার কম, আর হচ্ছে ইউটিউবেরটা পাইলাম যে সাবস্ক্রাইবার যদিও ঠিক আছে, তার কন্টেন্টের যে টাইটেল হওয়া দরকার এবং থাম্বনেইল নাই, এবং হচ্ছে তার একটা বিষয় কি হচ্ছে তার ভিউ কম এবং হচ্ছে তার এসইও স্কোর কম। তাহলে চারটা রিপোর্ট, কিন্তু তাহলে ফেসবুকের একটা, এখান থেকে ইউটিউবের তিনটা। এই রিপোর্টগুলো আমি সুন্দর করে ওয়ার্ড ফেলে লিখবো যে আমি আপনার সুন্দর করে ডিটেলস বলবো যে হ্যালো মিস্টার অনলাইন পাইলটস ক্লাসেস অথরিটি অথবা অ্যাডমিন, I have visit your কি থ্রি কাইন্ড অফ অনলাইন প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম এর হচ্ছে ইউটিউব। তারপর আপনি বলবেন যে আমি আপনার এগুলো ভিজিট করে বা রিপোর্ট করে দেখলাম যে আপনার এই জিনিসগুলো ঘাটতি আছে। যেহেতু আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং অ্যাডস এক্সপার্ট, আমি আপনার এগুলো কাজ করতে পারি। এরকম সুন্দর একটা ফরম্যাট বের করে আপনি তাকে কি করবেন, তার যে জিমেলটা আমরা পাইলাম তার ওয়েবসাইটে, সেই জিমেলটা আপনি সুন্দর করে নক করে দিবেন। এবং এভাবে নক করে দেওয়ার পর তাকে এখানে লাইক করলেন, তার ইউটিউবে হচ্ছে তা আপনি কয়েকটা কমেন্ট করলেন এবং ফেসবুকে কয়েকটা কমেন্ট করলেন। পাশাপাশি আপনি এখান থেকে ইনস্টাগ্রামটাও ওপেন করলেন, অর্থাৎ ইনস্টাগ্রামটা ওপেন করলেন। আমি এখান থেকে ইনস্টাগ্রাম প্রোফাইলটা ওপেন করে দিচ্ছি তার। ওকে, আমরা তার ইনস্টাগ্রাম প্রোফাইলটা যদি ওপেন করি, লোড নিচ্ছে। ওকে, তার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখলাম যে এখানে হচ্ছে তার ফলোয়ার ভালো। বাট আমরা যদি এরকম যদি ফলোয়ার কম থাকে বা যদি আমরা অন্য প্রোফাইলে যাই, সেখানে আমরা কি করতে পারবো, তার ফলোয়ার দেখে আমরা তাকে আমরা ফলোয়ার রিপোর্টটা দিতে পারি যে আপনার আমি ফলোয়ার বাড়াই দেবো বা আপনার রিচ বাড়াই দেবো এভাবে। তবে যেহেতু এই প্রোফাইলটার ফলোয়ার ভালো, সেহেতু তাকে ইনস্টাগ্রামে যদি আমরা নক নাও করতে পারি। তবে এভাবে যদি আমরা খুঁজে ফেলি, তাহলে অনেক প্রোফাইলে দেখবো যে তাদের ফলোয়ার খুবই কম। আমি যদি আরো অন্যান্য প্রোফাইলে যাই,
আমি যদি এখানে অনলাইন পেজে চলে আসছি, তো আমি যদি আরেকটা প্রোফাইলে আসি, আমরা যদি আরো অন্য প্রোফাইলে যাই, সেখানে দেখবো যে হয়তো বা সেই জায়গাগুলোতে কাজ কম। যেমন আমি এখান থেকে যদি আসি, যদি ফলোয়ার কম থাকে তাদেরকে আমরা নক দিব। এখানে মূল বিষয়টা হচ্ছে, আসলে আপনি যার কাজ করতে যাবেন, তার যে প্ল্যাটফর্ম গুলো আপনি কাজ করবেন, তাদের রিপোর্ট গুলো আপনাকে আগে জানতে হবে। হুট করে তাকে বললেন যে আমি আপনার কাজ করে দিব বা নক করব, আপনি আমাকে কাজটা দেন না, ওরকম করে না। আগে তার ইনস্টাগ্রাম, ফেসবুক, আপনি যে যে সার্ভিস গুলো দিবেন সেই সেই সার্ভিসের কাজগুলো করবেন। যেমন আমি এই প্রোফাইলটাতে যদি আসি, এটা হচ্ছে মাত্র 6 জন রিভিউ। তো আমি যদি এই প্রোফাইলটা একটু ওপেন করে দিই, ওকে, এই প্রোফাইলের ওয়েবসাইটে আসবো। তাদের জিমেইলটা অবশ্যই নিচে পাবো, আমি জিমেইলটা অবশ্যই সংরক্ষণ করে রাখবো। তারপরে হচ্ছে তার ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে রিপোর্টটা বের করবো। তো আমি এনার ওয়েবসাইটে চলে আসলাম। ওকে, এটা হচ্ছে এই প্রোফাইলের ওয়েবসাইট। তো এখানে কি কি আছে? আচ্ছা, এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে। তো আমি যেহেতু ফেসবুকের দেখাইছি, ইউটিউবেরটা দেখাইছি, সেটা আমি ইনস্টাগ্রাম প্রোফাইলে আসি। আর এনাকে আমি চাইলে কাজটা পাওয়ার জন্য এনার সঙ্গে লিঙ্কডইনেও আমি ওপেন হইতে পারি, অর্থাৎ কানেক্ট হইতে পারি। লিঙ্কডইনে যখন কানেক্ট হবো, তখন তাকে যখন রিকোয়েস্ট পাঠাবো, তখন ছোট্ট একটা কি পাঠানো যায়, ছোট্ট একটা লেটার পাঠানো যায়, সেখানেও আপনি পাঠাতে পারেন। ওকে, যেমন এই প্রোফাইলটার মধ্যে আসলাম, এটা যদি আমি ইনস্টাগ্রামে কাজ করতে যাই, তাহলে তাকে নক দিতে পারাটা খুব সহজ হবে, কারণ তার ফলোয়ার খুবই কম এবং তার মাত্র 22টা পোস্ট। তো তাকে আমি সাজেস্ট করতে পারি যে আমি আপনার ফলোয়ার বাড়াই দেবো। এক্ষেত্রে আমরা আরো একটা কাজ করতে পারি, যে তার একটা রিপোর্ট বের করে দিতে পারি, যে এটা কিন্তু আমার হচ্ছে যারা আপনার ইনস্টাগ্রামে ক্লাস করছেন তারা জানেন যে socialblade.com-এ গিয়ে যদি আমরা এই লিঙ্কটা যদি দিই, তাহলে কিন্তু তার রিপোর্টটা বের হয়ে আসে। যেহেতু আমার socialblade.com-এ লগ ইন করা আছে, তাই এই রিপোর্টটা দেখাচ্ছে। আমরা কি করতে পারি, তার এটার একটা স্ক্রিনশট নিতে পারি। এটার একটা স্ক্রিনশট নিয়ে তাকে বলতে পারি যে আপনার ফলোয়ার খুবই কম এবং পোস্টও কম, এবং আমরা যদি তারপর একটা পোস্ট ওপেন করি, দেখবো যে মাত্র 23 জন, 17 জন। তো আমরা তাকে এগুলোর উপরে তথ্য দিতে পারি যে আমি আপনার এগুলো রিচ বাড়াই দিতে পারবো, বা আপনার এই কাজগুলো আমি করে দিতে পারবো। তো আপনারা যদি এই জিনিসগুলো করতে পারেন, অর্থাৎ আমরা যদি প্রপারলি এই জিনিসটা করে দিতে পারি, তাহলে 100% একটা বায়ারেরই 3 থেকে 2টা প্ল্যাটফর্মের কাজ সহজভাবে পাওয়া যাবে। তো যারা এখন, এটা গেল হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের যারা কাজগুলো করতে চায় একই বায়ারের বা এই টাইপের বিভিন্ন জনকে নক দিয়ে, এটা গেল একটা প্রসেস। আবার যারা আমরা ট্রাস্ট পাইলট থেকে যারা লিড জেনারেশনের কাজ নিতে চাই, তারা কিন্তু কি করতে পারি, এই কোম্পানিতে গিয়ে তাদেরকে আমরা ইনভাইট করতে পারি যে আমি চাইলে আপনার এখানে রিভিউ বাড়াই দিব, অথবা আপনার আমি কি করতে পারি, আপনার হয়ে আমি লিড জেনারেশন বা লিড কালেক্ট করতে পারি। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা থাকে, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস করা, ফেসবুকের ফলোয়ার বাড়ায় দেওয়া, ফেসবুকের রিচ বাড়ায় দেওয়া, ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ায় দেওয়া, ইনস্টাগ্রামের প্রোডাক্টের ক্যাম্পেইন করে দেওয়া, আর ইউটিউবের এসইও করা এবং ইউটিউবের ভিডিও ফার্স্ট লাঞ্চ গুলো করে দেওয়া। সো এই যে মেথড গুলো, এই মেথড গুলো যদি কোনো একজন লার্নার, তাকে আহামরি কিছু কাজ জানতে হবে না, তাকে অনেক প্রপার ওয়েতে বড় বড় টপিক নিয়ে কাজ করতে হবে না। সে যদি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের এই ছোট ছোট টপিক গুলো জানে, এবং সেগুলো জানার পর, প্রপারলি জানার পর, যদি এভাবে বায়ার খুঁজে খুঁজে যদি বায়ারকে কাজগুলো, আমি মনে করি তাকে কোনোদিন বা কোনো সময়ে ফাইবার, আপওয়ার্কের মতো জায়গায় ধর্ণা দিয়ে থাকতে হবে না। তাহলে এখানে খুব ভালোভাবে সে একটা ভালো একটা সাকসেস রেট তৈরি করতে পারবে খুব অল্প সময়ে। তো এটা ছিল আমাদের বায়ার ফাইন্ডিং সিরিজের, যদিও পরে আপলোড করতেছি, বাট এটাকে আমি ফার্স্ট হিসেবে রাখবো। এটা ফার্স্ট, তারপর দ্বিতীয়, তৃতীয়, এভাবে করে আমি সিরিজ আকারে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আশা করি তখন সবাই ভালো থাকবেন। আর যদি ভালো লাগে, তাহলে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে। ইনশাল্লাহ সেখান থেকে আপনারা কানেক্ট হয়ে নেবেন। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।